একটি বাড়ি এবং তখনই একটি গাড়ি তার সামনে থামার মাধ্যমেই চলচ্চিত্রটি শুরু হয়। ডেভিড নামের একজন লোক গাড়ি থেকে নামে। এই ছবির প্রধান চরিত্র ডেভিড। এখানে আমরা এটি জানতে পারি যে ডেভিড এর সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে। সে একটি নতুন বাড়ি কিনেছে। তাকে সহায়তা করতে তার মেয়ে জেসিকাও উপস্থিত ছিল। ডেভিড উদ্বিগ্ন ছিল কারণ তার জীবনে কিছু ভালো যাচ্ছে না। তার মেয়ে তাকে শান্ত করতে এবং তাকে সান্ত্বনা দিতে এখানে আসে। এই বাড়ি কেনার সময় ডেভিডের তহবিল শেষ হয়ে গিয়েছিল, সে কারণেই সে ভেঙে পড়ে। ডেভিড তার নতুন বাড়ির একটি রুমের দরজার নিচে কিছু টাকা লক্ষ্য করে। ডেভিড তাড়াতাড়ি টাকা বাছাই করে। সে কিছুক্ষণ চিন্তা করে যে এই টাকা এখানে এলো কি করে, কিন্তু তা উপেক্ষা করে সে টাকাগুলো জমা রাখে। আগের ঘর মালিক তাদের দামি এবং মূল্যবান জিনিসগুলো এখানে রেখে যায়। ফ্রিজ এবং চুলা তাদের অন্তর্ভুক্ত করা হয়। ডেভিড ভাবছিল হয়তো তারাই ছিল, তাই তারা তাদের জিনিস এখানে ভুলে গেছে। বাড়ি ঘুরে দেখতে দেখতে রাতের আবির্ভাব ঘটে, তাই তারা ডিনার করে। তারা কথা বলছিল। জানা গেল যে তাদের টাকার প্রয়োজন। ডেভিড বলে, আমি শীঘ্রই পদোন্নতি পাবো, এতে সব ঠিক হয়ে যাবে, গর্তিও মিটে যাবে। ডেভিড তার ঘরে ঘুমানোর পর জেসিকা তার বাড়িতে ফিরে যায়। পরের দিন একজন কনস্ট্রাক্টরকে ডেভিড তার বাড়ির পিছনের উঠোনের মেরামতি করার জন্য ডাকে। সবকিছু যাচাই করার পর কনস্ট্রাক্টর বলে, আমি আমাদের দলের সাথে আসবো। এরপর ডেভিডের বন্ধু তার সাথে দেখা করতে আসে। তারা ড্রিঙ্ক করে একে অপরের সাথে কথা বলার সময় খুব একটা ভালো সময় উপভোগ করে। তার বন্ধু চলে গেলে ডেভিড তার কাজগুলো করতে শুরু করে। ডেভিড বাড়ির উঠোন অন্বেষণ করার সময় মাটি খনন করে। সে একটি বিশাল বক্স খুঁজে পায়। বক্সটিকে খুললে প্রচুর অর্থ খুঁজে পায়। এর সঙ্গে সে এক বৃদ্ধের মৃতদেহ দেখতে পায়। ডেভিড এটা দেখে আতঙ্কিত হয়, কিন্তু তারপর সে নিজেকে শান্ত করে, কারণ সে অর্থের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে। সব টাকা ঘরের ভিতরে নিয়ে যায়। ডেভিড চেক করে জানতে পারে যে সমস্ত মুদ্রা আসল ছিল। ডেভিড এটা দেখে অনেক উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু সে পরিস্থিতি বুঝতে পারছিল না। সে বাড়ির উঠোনে একটি লাশও দেখেছে এবং পুলিশকে জানানোর কথা ভাবছে। তারপর সে ভাবছে পুলিশকে জানালে টাকাও নষ্ট হয়ে যাবে। ডেভিড এটা না করার জন্য নিজেকে বুঝায়। তারপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু মধ্যরাতে সে কিছু শুনতে পায়। কারু কণ্ঠস্বর। পায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে বাড়ির ভেতর দিয়ে কেউ হাঁটছে। যখন সে চেক করে তখন সে কাউকে খুঁজে পায় না। পরের দিন ডেভিড তার অফিসে যায়। সে তার বন্ধুকে টাকার কথা জিজ্ঞেস করে। সে বলে, আমার মামার কাছে $2 মিলিয়ন আছে, আমি কি ব্যাংকে টাকা জমা দিতে পারবো? তার বন্ধু নিষেধ করে এবং বলে, ব্যাংকে টাকা জমা দিলে সবাই জিজ্ঞেস করবে যে টাকা কোথা থেকে এনেছো। এটা শুনে ডেভিড বুঝতে পারে যে তাকে টাকাগুলোকে লুকিয়ে রাখতে হবে। ডেভিড এখনো জানে না যে সেখানে কতগুলো টাকা আছে, তাই সে প্রথমে টাকা গণনা করার সিদ্ধান্ত নেয়। ডেভিড বাড়িতে যায় এবং টাকা গণনা করে। তখন সে বুঝতে পারে যে এটা 2 নয়, $3 মিলিয়ন। এগুলো ছিল প্রায় 22 কোটি টাকা। টাকা পেয়ে ডেভিড খুব খুশি হয়েছিল। সে তার প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছিল। সিনেমার শুরুতে যেখানে সে টাকা পেয়েছিল সেই দরজার কাছেই সে এখন সেই টাকাগুলো রেখেছে। পরে ডেভিড আবার নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে ঠিক করছে কিনা। সে ইতিবাচক কিছু ভাবছে। হয়তো বৃদ্ধের পরিবার তার খুঁজে আছে, এজন্য পুলিশকে বিষয়টি জানাতে হবে। কিন্তু তার নেতিবাচক দিক বলে যে হয়তো লোকটা চোর, হয়তো সে টাকা চুরি করেছে, তাই টাকা রাখার সময় আমার শান্ত থাকা উচিত। এখানে তার নেতিবাচক চিন্তার জয় হয়। বিনামূল্যে টাকা কেনা পছন্দ করে। এইসব ভেবে ডেভিড আবার ঘুমিয়ে পড়ে। সে কিছুক্ষণ পর জেগে ওঠে, কারণ সে অনুভব করছিল যে তার বাড়িতে কেউ হাঁটছে। সে বেসবল ব্যাট নিয়ে রান্নাঘরের দিকে যায়। সে দেখতে পায় যে বাড়ির উঠোনের দরজা খোলা। যখন সে চেক করে তখন সেখানে কেউ ছিল না। ডেভিড এটাকে তার কল্পনা বলে উড়িয়ে দেয় এবং কফি নিতে যায়। হঠাৎ একটি বিড়াল আসে। ডেভিডের হাত থেকে কাপ ছিটকে যায় এবং ভেঙে যায়। এখানে ডেভিড ভয় পেয়ে যায়। সে আবার কিছুক্ষণ পর টাকা চেক করে টাকাগুলো নিরাপদে ছিল কিনা। আবার ঘুমানোর জন্য লাইট অফ করে। সে জানলায় বুড়ো লোকের ভূত লক্ষ্য করে। ডেভিড বৃদ্ধকে দেখে ভয় পেয়ে যায়। সে সাথে সাথে বাড়ির উঠোনে যায়। সেখানে সে লক্ষ্য করে যে বিশাল বক্স এর উপর মাটি চাপা দিতে ভুলে গেছে। বক্সটি খুললে সে বৃদ্ধকে দেখতে পায়। তার পায়ে দুল ছিল এবং ডেভিড এটি দেখে সন্দেহ করে সম্ভবত এই লোকটি বেঁচে আছে। সে লোকটিকে সঠিকভাবে পরীক্ষা করে। লোকটি বাস্তবে মারা গিয়েছিল। তারপর ডেভিড আবার ঘুমায়। পরিস্থিতির কারণে ডেভিড তার নিজের কাজের দিকে মনোযোগ দেয় না। তার বসও এ কারণে রেগে যায়। আসলে ডেভিড টাকা এবং মৃতদেহের প্রতি আকৃষ্ট হয়েছিল, এর কারণে তার পদোন্নতিও নিশ্চিত হয়নি। এরপর ডেভিড যখন বাড়িতে আসে তখন কারো পায়ের ছাপ লক্ষ্য করে। দেখতে দেখতে সে ভাবে হয়তো এগুলো আমার পায়ের ছাপ। পরীক্ষা করে দেখে যে জুতোর ছাপগুলো অন্য কারো ছিল। সে ভাবছে বাড়িতে হয়তো চোর আছে। সে আবার টাকাগুলো চেক করে। এবারও টাকা বাঁচলো। পরে ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়ে জেসিকাকে অর্থ সম্পর্কে সবকিছু বলে দেবে। সে তাকে দেখা করতে ডাকে। ডেভিড ভাবে
যখন তারা দেখা করবে, আমি যদি জেসিকাকে টাকার কথা বলি তাহলে সেও কাউকে বলবে না তার নিশ্চয়তা কি। তাই ডেভিড তার উদ্দেশ্য পরিবর্তন করে, সে তার সাথে অন্য বিষয়ে কথা বলে, সে বাড়ি ফেরে। এখন ডেভিড দিনরাত সেই টাকা নিয়ে ভাবতে লাগে। রাতে যখন সে দাঁত ব্রাশ করে তখন তার মনে হয় যে যেন কেউ তাকে দেখছে। সে জানলা দিয়ে দেখে কিন্তু কিছুই আবিষ্কার করতে পারে না। কিন্তু যখন সে আবার দেখে গাছের ডালগুলো নড়ছে, ডেভিড এটা দেখে ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। সে বক্সটিকে আগের জায়গায় রাখার সিদ্ধান্ত নেয়। সে এখন বক্সটিকে পুঁতে দেবে, কারণ সে অনুভব করছিল যে টাকার কারণ মৃতদেহটি তাকে বিরক্ত করছে। বক্সে টাকা রাখার সময় ডেভিড বক্স বন্ধ করে দেয়। ডেভিড এখনো সন্তুষ্ট ছিল না এবং সে রুমটির কথা ভাবে যে রুমে সে টাকা পেয়েছিল। এখন ডেভিড রুমটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি তালাবদ্ধ ছিল। সে ভাবছে হয়তো বৃদ্ধের কাছে এই ঘরের চাবি আছে। পরের দিন সে সকালে আবার বক্সটিকে খুলে সে বৃদ্ধকে পরীক্ষা করে। সে তার কাছে একটি চাবি এবং মানিব্যাগ খুঁজে পায়। এগুলি ছিল দরজার চাবি। যখন ডেভিড ঘুমোতে যায় তখন মৃত লোকটি বেরিয়ে আসে এবং ভয়ানক কণ্ঠে বলে হ্যালো। কিন্তু ডেভিড জেগেছে, কিন্তু এটি ডেভিডের স্বপ্ন ছিল। পরিস্থিতির কারণে ডেভিড চিন্তিত হয়ে পড়ে। সে তার বাড়িতে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়। সে সেই টাকা থেকে কিছু টাকা নিয়ে ক্যামেরা কেনার জন্য একটি দোকানে যায়। সে বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেয় এবং এবার সেই গোপন দরজার পালা। ডেভিড দরজা খুলে এবং সেখানে একটি বেসমেন্ট ছিল। যখন সে চেক করে তখন সে একটি লম্বা মোড়ানো জিনিস দেখতে পায়। ডেভিড সেখান থেকে দুলু সরিয়ে দেয়। এটি ছিল একটি ছেলের মৃতদেহ। এরকম আরো 5টি মৃতদেহ ছিল। এটা দেখে ডেভিড আতঙ্কিত হয়ে উঠে। সে উপরে উঠে যায়। সে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু এবারও সে টাকা হারানোর ভয় পায়। তাই সে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে সে কারো আওয়াজ শুনতে পায়, কারণ তার বাড়িতে ক্যামেরা ছিল। সে জেগে উঠে এবং রেকর্ডিং চেক করে। সেখানে সে মৃত লোকটিকে দেখতে পায়। সে বেসমেন্টের দরজার কাছে দাঁড়িয়েছিল। ডেভিড নিশ্চিত হয়েছিল যে মৃত লোকটি এইসব করছে। ডেভিড তাকে শেষ করতে সেখানে যায়, কিন্তু মৃত লোকটি সেখানে ছিল না। ডেভিড যখন বাড়ির উঠোনের দিকে যাচ্ছিল তখন ভাঙ্গা কাঠটি তার পায়ে চুরিঘাত করে। সে কোনোভাবে বক্সের কাছে পৌঁছায়। বাস্কটি খুলে সে সেখানে বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। ডেভিড রেগে লোকটিকে ধরে রাখে এবং বলে, আমার সাথে খেলা বন্ধ করো। তুমি কি আমার সাথে মজা করছো? তোমার নাটক বন্ধ করো, না হলে খারাপ হবে। আমি জানি তুমি বেঁচে আছো। তারপর ডেভিড বৃদ্ধকে ঘুম থেকে উঠতে বলে। বৃদ্ধ কোনো সাড়া দেয় না, কারণ সে মারা গেছে। ডেভিড তার চেতনায় ছিল না, তাই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকাল ঘুম থেকে উঠে সে নিজেকে মৃতদেহের সাথে দেখতে পায়। সে বাড়ির ভিতর এসে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে লক্ষ্য করে যে বৃদ্ধ তার কাছে আসছে। ডেভিড গাড়ি থেকে নেমে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মৃত লোকটি আবার বক্সে শুয়ে পড়ে। যখন সে লক্ষ্য করে ডেভিড তার কাছে আসছে, ডেভিড আবার তার কাছে যায়। মৃত লোকটি আবার বক্সে শুয়ে পড়ে। ডেভিড আবার তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি বেঁচে আছো, আমার সাথে মজা করা বন্ধ করো। কিন্তু বৃদ্ধ লোকটি কিছুই বলল না। উদ্বিগ্ন হয়ে ডেভিড একটি শিকল দিয়ে তার পা আলাদা করে, যাতে লোকটি আর হাঁটতে না পারে। ডেভিড তার অফিসে যায়। তাকে দেখে এমন লাগছিল যেন সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার গেট আপ ছিল আগোছল, তার গাড়ি ও কাপড়ে রক্ত ছিল। তার অবস্থা দেখে তার বস রেগে যায়। সে বলে, কি অবস্থায় আছো? একই অফিসে আসার উপায়? ডেভিডও তার বসের সাথে তর্ক করে। এর জেরে সে তার চাকরি হারায়। ডেভিড বাড়ি ফিরে আসে, কিন্তু তার আসার আগে কনস্ট্রাক্টর সেখানে ছিল। সে সব দেখে ফেলেছে। ডেভিড বক্সটিকে বন্ধ করতে ভুলে গিয়েছিল। ডেভিড সেখানে পৌঁছানোর সাথে সাথেই কনস্ট্রাক্টর পুলিশকে ডাকে। পুলিশকে ডাকার আগেই ডেভিড তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। সে তাকে আঘাত করে যতক্ষণ না সে মারা যায়। ডেভিড তার মৃতদেহ বেসমেন্টে নিয়ে যায়। যখন ডেভিড আয়নায় তাকিয়ে দেখে এবং বলে, আমি ভুল করেছি, এই সময় তার নেতিবাচক দিক বলে যে না, সে ঠিক করেছে। এরপর ডেভিড আবার নিজেকে সান্ত্বনা দেয় এবং ঘুমিয়ে পড়ে। ডেভিডের বন্ধু তাকে বরাবর ফোন করলেও সে উত্তর দেয় না। আবার অ্যালার্ম বেজে ওঠে এবং ডেভিড রেকর্ডিং চেক করে। সে রান্নাঘরে মৃত লোকটিকে লক্ষ্য করে এবং ডেভিড তার বেসবল ব্যাট নিয়ে নিচে চলে যায়। কিন্তু সেখানে ডেভিডের বন্ধু ছিল, মৃত ব্যক্তি নয়। সে ডেভিডের সাথে দেখা করতে আসে। তাকে বিবেচনা করার সময় সে তাকে বেসবল ব্যাট দিয়ে মারতে থাকে। এরপর সে একটি ড্রিল মেশিন তার চোখে ঢুকিয়ে দেয়। সে তার মৃতদেহটিকেও মুড়ানো অবস্থায় বেসমেন্টে নিয়ে যায়। সংক্ষেপে সে অর্থ হারানোর ভয় পাচ্ছিল। সে বক্স থেকে টাকা ঘরে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাই করে এবং টাকা নিয়ে ভিতরে আসে। ডেভিডের অবস্থা স্পষ্ট করে দিয়েছে যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। টাকা নিয়ে সে অদ্ভুত আচরণ করছে। টাকাগুলো যেন বেঁচে আছে। সে টাকা নিয়ে গেম খেলে, টাকা নিয়ে কথা বলে, টাকা নিয়ে টিভি দেখে, এমনকি টাকা নিয়ে ঘুমায়। এভাবে সময় কাটে। একদিন কেউ একজন তার দরজায় আসে। সে ছিল জেসিকার বন্ধু। তাকে দেখে ডেভিড মনে করে সে হয়তো টাকা চুরি করতে এসেছে। তাই সে বেসবল ব্যাট দিয়ে তাকে আঘাত করে এবং অজ্ঞান করে দেয়। সে তাকে মুড়ানো অবস্থায় নিয়ে যায়, কিন্তু এবার সে জ্যান্ত মানবকে মুড়ে দিল। জেসিকা কিছুক্ষণ পর আসে। সে ডেভিডের মেয়ে ছিল, তাই সে তাকে মারেনি। অর্থের প্রতি তার অনুরাগ তার
উপর প্রভাবশীল ছিল। সে জেসিকাকে শেষ করে না কারণ, কিন্তু সে তাকে বেসমেন্টে নিয়ে যায় এবং তাকে বলে তোমার বন্ধু সেখানে আছে। জেসিকা তার বন্ধুর এই অবস্থা থেকে হতবাক হয়ে পড়ে। সে তার বন্ধুকে মুড়ানো অবস্থায় দেখতে পায়। এদিকে ডেভিড জেসিকাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। সে তাকে সেখানে বেঁধে রাখে। ডেভিড তাকে জিজ্ঞাসা করে সবাই এখানে কখন পৌঁছাবে। আসলে ডেভিড অনুভব করছিল যে তারা তার টাকা চুরি করার জন্য এখানে এসেছে, তাই সে একে একে সবাইকে শেষ করে দিচ্ছিল। জেসিকা বুঝতে পারছিল না যে সে কি বলছে। ডেভিড তাকে রেখে উপরে আসে, পুরোপুরি সাজে। সে আয়নায় তাকায়। টাকার কারণে এইসব হচ্ছে বলে সে মনে করে। সে টাকাগুলোকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে এটা করতে পারেনি কারণ টাকা ছিল তার জন্য সবকিছু, তার জীবনের চেয়েও বেশি। সেজন্য সে সেগুলোকে পুড়ায় না। ডেভিডের এখন একটি ধারণা আছে। টাকা নিয়ে সে বাড়ির উঠানে গিয়ে একটা বক্সে রাখে এবং নিজেকেও বক্সের ভিতর জীবন্ত খবর দেয়। এখানে এই ব্যাপার পরিষ্কার হলো যে বুড়োটি এখানে এলো কিভাবে। টাকার লোভে বৃদ্ধ একই রকম কাজ করেছিল। সেও এইভাবে টাকা পেয়েছে। সেও টাকা হারানোর ভয় পায়। সেও ভাবছিল হয়তো কেউ তার টাকা চুরি করবে, ঠিক ডেভিডের যেমন অনুভব হয়েছিল। এ কারণে বৃদ্ধ তার সংসার শেষ করে। আমরা যে লাশগুলোকে দেখতে পাই সেগুলো ছিল বৃদ্ধের পরিবারে। এরপর ডেভিডের মতো লোকটিও নিজেকে টাকা দিয়ে কবর দেয়। অন্যদিকে জেসিকার বন্ধুও যন্ত্রণায় কাতর হয়ে মারা যায়। জেসিকাকে তখনও সেই জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছিল। সে সারা জীবন এইভাবে ঝুলবে এবং একদিন মারা যাবে। এখানেই ছবি শেষ হয়।